হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 6.2 সরল সহজ সমীকরণ পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের পার্ট 3 এর 15 নম্বর অঙ্ক। তো আমরা 15 নম্বর অঙ্কটা শুরু করছি। তো 15 নম্বর প্রশ্নটা হচ্ছে, কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে ভগ্নাংশটি নির্ণয় করো। তো মনে করি প্রকৃত ভগ্নাংশটি ভগ্নাংশটি x by y আমাদের x less than y। প্রথম শর্ত অনুসারে মতে x plus y equal 14 সমীকরণ 1। দ্বিতীয় শর্ত মতে y minus x equal 8। এটা আমাদের সমীকরণ 2। তা আমরা লিখব সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই, দুটো সমীকরণ যোগ করব। সমীকরণ 2 যোগ করে পাই x plus y equal 14, y minus x equal 8। তো এটা আমরা প্লাসে মাইনাসে কাটতে পারি, আর এখানে আমরা পাচ্ছি 2y equal 22। y এর মান আমরা y এর মান পাইলাম 11। তো অতএব y equal 11। তা আমরা এখন y এর মান এখন সমীকরণে বসাবো। y এর মান 1 নং করণে বসাই। তো আমাদের 1 নং সমীকরণ হচ্ছে x plus y 14, x plus y এর মান আমরা পাইছি কত 11, 14 যেহেতু আমরা x এর মান বের করব 14 minus 11, অতএব x equal 3। আমরা x এর মান 3 পাইলাম। তো আমাদের ভগ্নাংশটি দাঁড়ালো অতএব নির্ণেয় ভগ্নাংশ 3/11। এই হলো আমাদের 15 নম্বরের অ্যান্সার। এখন আমরা আমাদের 16 নম্বরের অঙ্কটি করব। নাম্বার 16। তো আমাদের 16 নম্বর প্রশ্নটা হচ্ছে, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যাটি নির্ণয় করো।
তো কোনো অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের যোগফল, দুই অঙ্ক বিশিষ্ট বলছে বিয়োগফল হবে 4, সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো নাম্বার 16, তো আমরা প্রথমে লিখব দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কটির দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্কটি x এবং দশক স্থানীয় অঙ্কটি y। অতএব সংখ্যাটি 10y মাইনাস x, 10y প্লাস x। প্রথম শর্ত মতে x প্লাস y ইকুয়াল 10, এইটা আমাদের সমীকরণ 1। দ্বিতীয় শর্ত মতে x মাইনাস y ইকুয়াল 4, এটা আমাদের সমীকরণ 2। আবার y মাইনাস x ইকুয়াল 4, এটা হবে আমাদের সমীকরণ 3। তো সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, প্রথম দুটো সমীকরণ যোগ করব। সমীকরণ যোগ সমীকরণ 1 ও 2 যোগ করে পাই x plus y equal 10, x minus y equal 4। তো যেহেতু আমরা যোগ করব তো 2x 14, আমরা x এর মান বাইর করব 7 দুগুণে 14, x equal 7 পাইলাম। আমরা x equal 7 পাইলাম। তো 1 নং সমীকরণ x এর মান বসাই। 1 নং করণে x এর মান বসাই। তো আমাদের 1 নং সমীকরণ হচ্ছে x plus y equal 10। তোমরা x এর মান পাইছি 7 plus y equal 10, y equal 10 minus 7, অতএব y equal তো এখানে x plus y equal 10, 7 plus y equal 10, তো আমরা y এর মানটা বাইর করব। তো আমরা y এর মানটা পেয়ে গেলাম 3। যেহেতু আমরা y এর মান 3 পেয়ে গেছি, অতএব সংখ্যাটি 10 into 3 plus 3 10 30 plus 7
37 পেলাম। তোমরা একটা সংখ্যা পেলাম 37, তাহলে আবার সমীকরণ 1 ও 3 যোগ করে পাই করণ 1 এবং 3 যোগ করে পাই x plus y equal 10, y minus x equal 4. তো আমরা তোমরা পাইতেছে 2y equal, তোমরা y এর মানটা বাইর করব 7, y equal 7 পাইলাম। তো 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই 1 নং সমীকরণে 1 নং y এর মান বসিয়ে পাই x plus y equal 10, x plus 7 equal 10, x equal 10 minus 7, অতএব x equal 3, অতএব সংখ্যাটি হবে 10 into 7 plus 3, তো 7 10 70 plus 3 73। তো আমাদের সংখ্যাটি হবে, অতএব সংখ্যাটি 3773। এই হলো আমাদের 16 নম্বরের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কটি করব। তো আমাদের প্রশ্নটি হচ্ছে 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো আমরা এখানে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করব। সতেরো নম্বর, তো মনে করি আয়তকার ক্ষেত্রটির প্রস্থ x মিটার। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x plus 25 মিটার। পরিসীমা বের করব। পরিসীমা 2
দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো প্রশ্ন মতে 2 into x plus x plus 25, এটা পরিসীমা ছিল 150। Two into 2x plus 25 equal 150. তো 2x plus 25 equal 0/2, এর আমরা কাটটা পাইলাম 75। 2x plus 25 equal 75. Two x equal 75 minus 25. তো 2x equal 50. তো আমরা যেহেতু x এর মান বাইর করব, x এর মান বাইর করলে অতএব x equal 25 পেলাম। প্রস্থ 25 মিটার হলে অতএব প্রস্থ 25 মিটার হলে দৈর্ঘ্য 25 প্লাস 25 মিটার 50 মিটার পেলাম। তো আমরা লিখতে পারি অতএব দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 25 মিটার। তো এই হলো আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আমাদের অঙ্ক আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।